এবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত নির্বাহী আদেশে গত 30 জুলাই সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, ওই বিচারক বিধি বহির্ভূত আটকের অনুমোদন দিয়েছেন এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিল মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আক্রমণ করছে এবং সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নিয়েছে। শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে ব্রাজিলের প্রধান বেশ কয়েকটি রপ্তানি পণ্য উচ্চ কর আরোপের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে কমলার রস, বিমানের যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্য। এই আদেশে ব্রাজিলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিপীড়ন, ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচারের সাথে সরাসরি সম্পর্কের কথাও বলা হয়েছে। এদিকে ব্রাজিলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারাও হুমকি দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত যে কোনো শুল্কের পাল্টা পদক্ষেপ তারা নেবে। চীনের পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। তাই এই শুল্ক বৃদ্ধি দক্ষিণ আমেরিকার দেশটির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নির্বাহী আদেশে সই করার আগে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দেন ট্রাম্প। বিচারক মোরেস ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। 2022 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো ও তার সহযোগীরা অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন, এমন অভিযোগে চলছে এই তদন্ত। তবে বলসোনারো এই অভিযোগ অস্বীকার করে বিচারক মোরেসকে স্বৈরাচারী বলে অভিহিত করেছেন।